জি, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। সো আমাদের আজকে হচ্ছে আহ, আমরা এর আগে একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি। আচ্ছা, আজকে কত নম্বর ক্লাস আপনারা কেউ কি বলতে পারবেন? 3 নম্বর না 4 নম্বর ক্লাস আজকে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন। 3 নম্বর না 4 নম্বর ক্লাস কেউ কি বলতে পারেন? নোবডি নোজ। স্যার জানি না সঠিকটা। ওকে, আমার আসসালামু আলাইকুম স্যার। জি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি এই শীটগুলো কোথায় পাবো? আমাদের যে গ্রুপ আছে, একটা গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু আমি অলরেডি চ্যাপ্টার 1টা শেয়ার করে দিয়েছি। এই যে আমি পাওয়ার পয়েন্টের যে স্লাইড গুলো আমি ক্লাস নিয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, আচ্ছা অলরেডি আমি শেয়ার করে দিচ্ছি। আপনি যদি স্যার, স্ক্রল একটু করতে কাইন্ডলি আমাকে গ্রুপে কি অ্যাড করে নিবেন? এটা কোন গ্রুপে? ভাইয়া বা আপু যারা আছেন গ্রুপ ইয়ে করতেছেন, প্লিজ ওনাকে একটু অ্যাড করে নেন, হ্যাঁ। আমি তো আসলে আমাকে অ্যাড করে নিচ্ছি কেউ একজন। সো ওখানে আমার আসলে ইয়া নাই, অথরাইজেশনটা নাই। ও তো বেটার। আচ্ছা স্যার, কাইন্ডলি একটু ওখানে যদি আপনি লিখে দিতেন যে আমাকে একটু অ্যাড করার জন্য, তাহলে ভালো তো স্যার। আমি আসলে নতুন জয়েন করছি, তো এই জন্য আমি পাই নাই। ওকে, সো আপনারা যদি কেউ থাকেন, প্লিজ ওনাকে অ্যাড করে নেন, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। সো এটা সম্ভবত আমাদের আজকে 4 নম্বর ক্লাস, ইফ আই এম নট রং। তারপরও আপনাদের হ্যান্ড থেকে আমি মেক শিওর হতে চাচ্ছিলাম। বোঝা যাচ্ছে আপনারা ক্লাসে কতটুকু মনোযোগী, বা আসলে ক্লাস কি ওরকম ভাবে কনসেন্ট্রেশন দিয়ে করতেছেন। এনিওয়ে, মুভিং অন। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে আপনার company and marketing strategy, partnering to build customer engagement, value and relationship. সো এই চ্যাপ্টারের 5টা অবজেক্টিভ আছে। সেই 5টা অবজেক্টিভের মধ্যে হচ্ছে কোম্পানি ওয়াইড স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ডিফাইনিং মার্কেটিং রোল। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর যে স্ট্র্যাটেজিগুলা আপনার ফর্ম করাবে, সেখানে মার্কেটিং এর রোলটা কি। কোম্পানি ওয়াইড মানে টোটাল কোম্পানি যদি কোনো স্ট্র্যাটেজি ফর্ম করে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কিছু রোল থাকে, সেখানে মার্কেটিং এর রোলটা কি। সেকেন্ড অবজেক্টিভ আমরা জানবো হচ্ছে ডিজাইনিং দ্য বিজনেস পোর্টফোলিও। একটা বিজনেস যদি স্টার্ট করেন, সে আপনি ফ্রেশ একটা বিজনেস যদি আপনি স্টার্ট করেন, সেক্ষেত্রে বিজনেস পোর্টফোলিওটা আপনি কিভাবে সাজাবেন। আমি যদি একদম সিম্পল ওয়েতে বলি, আপনি যখন সিভি রেডি করেন, সো সিভির মধ্যে কি আপনার পোর্টফোলিওটা দিয়ে দেন, ঠিক আছে। বিডি জবসে যখন আপনার আহ, উম, একটু লাইনে থাকেন, হ্যাঁ একটু লাইনে থাকেন, আমার একটা কল আসছে, কল। সরি, আমার একটা কল আসছিল, কলটা ধরতে হয়েছে। সো যেটা বলতেছিলাম, সেকেন্ড অবজেক্টিভটা হচ্ছে ডিজাইনিং পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও। লাইক আমি এক্সাম্পল দিয়েছি, আপনার বিডি জবস বা লিঙ্কডইনে যদি আপনাদের প্রোফাইল থেকে থাকে, আপনার যেভাবে আপনার পোর্টফোলিওটা সাজান, যে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার এক্সপিরিয়েন্স, আপনি যেভাবে পোর্টফোলিওটা সাজান, ঠিক বিজনেসে ওরকম পোর্টফোলিও সাজাতে হয়। একটা বিজনেস স্টার্ট করতে হলে তার পোর্টফোলিওটাকে ওভাবে ডিজাইন করতে হয়, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। অবজেক্টিভ 3টা বলতেছে প্ল্যানিং, মার্কেটিং, পার্টনারিং, টু বিল্ড কাস্টমার রিলেশনশিপ। কাস্টমারের সাথে কিভাবে
রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, মেনটেন করতে হবে, সাস্টেইন করতে হবে, সেই প্ল্যানটাই করতে হবে। 4 নম্বর অবজেক্টিভটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিং মিক্স। আপনারা অনেকেই জানেন আছে মার্কেটিং মিক্সটা কি। মার্কেটিং মিক্সটা হচ্ছে চারটা ইয়া আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। কিভাবে এই চারটা থিম নিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজানো হয়, 4 নম্বর অবজেক্টিভে সেটাই বলা হচ্ছে। 5 নম্বর অবজেক্টিভে বলা হচ্ছে ম্যানেজিং দ্য মার্কেটিং এফোর্ট অ্যান্ড মার্কেটিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন হচ্ছে কি, আপনি ইনভেস্টমেন্ট করেন, মার্কেটিং মানে হচ্ছে কি, আপনি ইনভেস্টমেন্ট করতেছেন। মার্কেটিং এর বিভিন্ন এক্সপেন্স থাকে, বিভিন্ন খরচ থাকে। একটা প্রোডাক্ট যখন সেল করবেন, আপনার কস্ট অফ প্রোডাকশন ছাড়াও কিন্তু আদার কিছু কস্ট থাকে, সেটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, বিসাইডস হচ্ছে আপনার মার্কেটিং কস্ট, সেলস এন্ড মার্কেটিং কস্ট। তো সেখানে হচ্ছে মার্কেটিং এর কিছু ইনভেস্টমেন্ট থাকে, ওই খরচের এগেইনস্টে আপনার রিটার্ন কিভাবে আসতেছে সেটা কিভাবে আপনি হিসাব করবেন, কিভাবে ভ্যালু করবেন, ভ্যালু দিবেন, ঠিক আছে। অনেক সময় মার্কেটিং এর অনেক ইনভেস্টমেন্ট থাকে হচ্ছে আপনার, আপনি শর্ট টার্মে সেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবেন না, নন ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবেন, কিন্তু ইন লং রান আপনি সেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবেন। লাইক ব্র্যান্ডিং যখন করতে যাবেন, ঠিক আছে, ব্র্যান্ডিং এ দেখা যাচ্ছে আপনি টানা 5 বছর ব্র্যান্ডিং করতেছেন আপনার কোম্পানির, সেখানে দেখা যাচ্ছে যে ওই 5 বছর আপনি রিটার্ন পাচ্ছেন না। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, আপনি কিন্তু ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তো আপনি কিন্তু বলে দিচ্ছেন যে I'll get the return after 5 years or after 6 years. Till then, I have to invest that certain amount for each year, and till 5 years, I have to investment total at the amount, and after from 6 years, we'll get that kind of benefit till next 15 years or 20 years. So ওই যে রিটার্নটা পাবেন সেটার আপনার ইনভেস্টমেন্টের উপর রিটার্নটা আপনার কত পার্সেন্টেজ বা কিভাবে ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে কোম্পানি ওয়াইড স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ডিফাইনিং মার্কেটিং রোল। আপো সে কি কি বলছে, ইচ কোম্পানি মাস্ট ফাইন্ড দ্য গেম প্ল্যান ফর লং রান সার্ভাইভাল অ্যান্ড গ্রোথ দ্যাট মেক্স দ্য মোস্ট সেন্স গিভেন স্পেসিফিক সিচুয়েশন, অপরচুনিটিস, অবজেক্টিভস অ্যান্ড রিসোর্সেস। প্রত্যেকটা কোম্পানির কিন্তু নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে, প্ল্যান থাকে, এইম থাকে, গোলস থাকে, বিজনেসটাকে রান করার জন্য, সাস্টেইন করার জন্য, সার্ভাইভ করার জন্য, ঠিক আছে। সো সেটাকে কিন্তু আপনার একটা স্ট্র্যাটেজি ফর্ম করতে হয়, স্ট্র্যাটেজি আকারে কিন্তু সেগুলা এক্সপ্রেস করতে হয়। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কি, দ্য প্রসেস অফ ডেভেলপিং এন্ড মেইনটেইনিং আ স্ট্র্যাটেজিক in between the organization goals and capabilities and its changing marketing opportunities. So অর্গানাইজেশনের গোলটাকে আপনি স্ট্র্যাটেজিক প্ল্যানে কনভার্ট করে সেটা মার্কেটিং এর সাথে কতটুকু ইভলভ করতেছেন। পানি দিয়ে আমার পানির বোতলটা নিয়ে আসে, সেটা কিন্তু এখানে বলতেছি। তার মানে হচ্ছে কি, আপনার কোম্পানির গোল, আপনার কোম্পানির মিশন স্টেটমেন্ট, ভিশনের সাথে মার্কেটিং ডিপার্টমেন্টের, মানে ওই ভিশন বা মিশন স্টেটমেন্টের সাথে, ভিশনের সাথে, গোলস এর সাথে স্ট্র্যাটেজিটাকে ডেভেলপ করে আপনি সেটা ছোট ছোট ভাগে কিভাবে মার্কেটিং, প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু আবার প্রত্যেক ডিপার্টমেন্টের কিন্তু কন্ট্রিবিউশন থাকে, মার্কেটিং এর থেকে, ফাইন্যান্সের থাকে, ঠিক আছে। সো সেটা কিন্তু কোম্পানির এইম বা গোলস এর সাথে অ্যালাইন হতে হয়। সো মার্কেটিং কিভাবে ওই গোলের সাথে অ্যালাইন হয়ে আপনার, যেমন হতে পারে যে কোম্পানি বলতেছে নেক্সট ইয়ার সে 30% গ্রোথ করবে। সো ওই 30% গ্রোথ কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। সো এটা হচ্ছে ওভারঅল একটা কোম্পানি গোল, ঠিক আছে, কোম্পানি স্ট্র্যাটেজি। সো এই স্ট্র্যাটেজিক ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মার্কেটিং ডিপার্টমেন্ট কি কি স্ট্র্যাটেজি নিচ্ছে এখানে সেটাই বলতেছে। সো এখানে কর্পোরেট, এই যে দেখেন, ডিফাইনিং দ্য কোম্পানি মিশন, দেন হচ্ছে কর্পোরেট লেভেল হচ্ছে সেটিং কোম্পানি অবজেক্টিভ এন্ড গোলস, দেন হচ্ছে ডিজাইন দ্য বিজনেস পোর্টফোলিও, দেন হচ্ছে বিজনেস ইউনিট, প্রোডাক্ট এন্ড মার্কেট লেভেল প্ল্যানিং, মার্কেটিং এন্ড আদার ফাংশনাল স্ট্র্যাটেজিজ। সিম্পল, আমি যেটা বলছি হচ্ছে কর্পোরেট লেভেল হচ্ছে আপনার কি করে, সে ধরেন এক্স কোম্পানি, তার কিন্তু 4টা বিজনেস কনসার্ন আছে, এ বি সি ডি, ঠিক আছে। বা আমি যদি সরাসরি বলি যে রহিমা ফ্রুজের কর্পোরেটের আন্ডারে ধরেন 5টা কনসার্ন আছে,
ঠিক আছে। সো 5টা কনসার্ন রহিম মাহফুজ কর্পোরেট সে কি করতেছে, কর্পোরেট লেভেলে একটা অবজেক্টিভ সেট করে দিচ্ছে যে তোমরা আমরা টোটাল রহিম মাহফুজ এই বছর 30% গ্রো করব। তো 30% গ্রো করব, তার মানে হচ্ছে 5টা কনসার্ন থেকে সমানভাবে 6% করে গ্রো করে টোটাল অ্যাকুমুলেটলি 30% গ্রো করব। ঠিক আছে। সো সেটা কর্পোরেট লেভেলে 30% বলতেছে। দেন হচ্ছে এখানে বিজনেস ইউনিট বলতেছে, দেখেন বিজনেস ইউনিট প্রোডাক্ট বা মার্কেট লেভেল হচ্ছে, বিজনেস ইউনিটে বলতেছে 5% করে গ্রোথ হবে, 6% করে গ্রোথ হবে 5টা কনসার্নে। দেন এই 5টা ইউনিটের 6% কে অ্যাচিভ করার জন্য, 6% অ্যাচিভ করার জন্য সেটা মার্কেট লেভেলে যে ধরনের স্ট্র্যাটেজি নেওয়া হয় এখানে সেটাই বলা হচ্ছে। যদি আপনাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং এ মানে বুঝতে সমস্যা হয়, সেটা আপনারা সাথে সাথে কোশ্চেন করতে পারেন, অথবা চ্যাপ্টার শেষে আমরা যখন ডিসকাস করব আপনাদের প্রবলেম গুলা বা কোনো ইস্যু থাকলে দেন আপনারা শেয়ার করতে পারেন যে আমি এই জিনিসটা আসলে বুঝতে পারি। বাট আমার হচ্ছে যখন আপনাদের কোনো কোয়েরি থাকে তার সাথে সাথে যদি করতে পারেন দেন হচ্ছে ইট উইল বি মোর স্পেসিফিক অ্যান্ড রিলেটেড। সো হোয়াট ইজ মিশন স্টেটমেন্ট? শুনেন, পরীক্ষার সময় কোশ্চেন থাকে, আমি অবশ্য আইসিএম এর কথা আমার মনে নাই এইভাবে, আমার আসলে ক্যানট রিমেম্বার, ইটস বিন লং টাইম, বাট ইউনিভার্সিটি যখন ছিলাম তখন আসলে এগুলো যখন একটু ডিফারেন্ট ইয়েতে পড়তাম তো তখন মনে ছিল, আমার মনে থাকতো যে মিশন স্টেটমেন্টকে ডিফাইন করতে বলতো, দেন হচ্ছে কয়েকটা মিশন স্টেটমেন্টের এক্সাম্পল দিতে বলতো। সো এই ধরনের কোশ্চেন চলে আসতে পারে যে যে আপনি মিশন স্টেটমেন্ট বা মিশন স্টেটমেন্টের পারপাস কি, ঠিক আছে, এটা কি পারপাস রোল প্লে করে, ঠিক আছে। সো এই জিনিসগুলা এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। সো মিশন স্টেটমেন্টটা কি? এ স্টেটমেন্ট অফ দ্য অর্গানাইজেশন পারপাস, হোয়াট ইট ওয়ান্টস টু অ্যাকমপ্লিশ ইন দ্য লার্জার এনভায়রনমেন্ট। সো আমি যদি একটু দেখি এখানে পরবর্তীতে কি আছে, না এখানে নাই হবে। আমি যদি বলি যে সাধারণত একদম যদি সিম্পল ভাবে যদি আমরা ইয়ে করি, কোম্পানির ভিশন থাকে, ধরেন হচ্ছে কোম্পানির ভিশন থাকে হচ্ছে আম, আহ, আগামী 10 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে লিড দেবে, এটা একটা ভিশন হতে পারে। ঠিক আছে, ওই ভিশনটাকে কিন্তু অ্যাচিভ করার জন্য একটা মিশন স্টেটমেন্ট হতে পারে। যে মিশন স্টেটমেন্টটা কি আমরা সেটা এক্সাম্পল সহকারে বলবো। তো এটা ওই যে দেখেন অর্গানাইজেশন পারপাস যে বলতেছে, ওই যে 10 বছর পরে 10 বছরের মধ্যে যে আমরা লিডার হব সেই পারপাসটাকে ফুলফিল করার জন্য একটা স্টেটমেন্ট দেওয়া হয়। ঠিক আছে। সো এই স্টেটমেন্টটা কি হতে পারে এখানে আমরা এটা একটু পড়ি, তারপর আমি কিছু এক্সাম্পল দেব। এ ক্লিয়ার মিশন স্টেটমেন্ট অ্যাক্টস অ্যাজ অ্যান ইনভিজিবল হ্যান্ড দ্যাট গাইডস পিপল ইন দ্য অর্গানাইজেশন, যেটা আমি বলছি, ঠিক আছে, অর্গানাইজেশন গাইড করবে। মিশন স্টেটমেন্ট শুড বি মার্কেট ওরিয়েন্টেড এন্ড ডিফাইন ইন টার্মস অফ দ্য স্যাটিসফাইং বেসিক কাস্টমার নিডস। তাহলে মিশন স্টেটমেন্ট কি ধরনের হওয়া উচিত? আসলে মিশন স্টেটমেন্ট মার্কেট ওরিয়েন্টেড, আপনি যে মার্কেটে যে ইন্ডাস্ট্রিতে আপনি আহ, 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 আছেন সেই ইন্ডাস্ট্রির মার্কেট ওরিয়েন্টেড আপনাকে একটা মিশন স্টেটমেন্ট তৈরি করতে হবে, এমনকি সেটা কাস্টমার কেন্দ্রিক হতে হবে, কাস্টমারকে সেন্ট্রিক করে আপনার মিশন স্টেটমেন্টটা রেডি করতে হবে। আচ্ছা, এখানে কয়েকটা এক্সাম্পল দিছে। মাইক্রোসফট মিশনস ইজ নট ক্রিয়েট দ্য ওয়ার্ল্ডস বেস্ট সফটওয়্যার টেকনোলজিস এন্ড ডিভাইস, it's to empower every person and every organization on the planet to achieve more. A company mission should not be stated as making more sales or profit. Definitely প্রফিট করবে এটা কোম্পানির কখনো মিশন স্টেটমেন্ট হতে পারে না, মিশন হতে পারে না। Instead the mission should be focused on customers and the customer experience in the firms to seek to create, মানে ওই যে কাস্টমার সেন্ট্রিক হতে হবে ইন এ নাটশেল। সো এক্সাম্পল আমি বলি মিশন স্টেটমেন্ট, যেমন হচ্ছে গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের মিশন স্টেটমেন্ট হচ্ছে ওই যে একটা লোগোর সাথে একটা কি থাকে, দূরত্ব যতই থাকুক কাছে থাকুন, এটা হচ্ছে মিশন স্টেটমেন্ট। তারপর কি হতে পারে, কি হতে পারে, বাংলা লিঙ্কের কি আছে, আমার আসলে এগুলো মনে নাই। আপনাদের যদি কারো কোনো মিশন স্টেটমেন্ট যদি বুঝে থাকেন, কোনো এক্সাম্পল যদি আপনারা দিতে পারেন সেটা
মনে হচ্ছে বেটার হবে। যদি যেমন বাংলা লিঙ্কের সাথে আসলে এরকম কিছু লেখা আছে কিনা আমার এখন মনে নেই, অবশ্যই লেখা আছে। গ্রামীণ ফোনে যেমন আছে হচ্ছে মিশন স্টেটমেন্টে দ্রুত যতই থাকুক কাছে থাকুক, ঠিক আছে। সো ওই কাস্টমার সেন্ট্রিক, মার্কেট সেন্ট্রিক, কাস্টমার সেন্ট্রিক। ওকে, এখন এই মিশন স্টেটমেন্ট ওই যে ভিশনটাকে এক্সপ্রেস করছে মিশন স্টেটমেন্টে, মিশন স্টেটমেন্টকে এরপরে ডিফাইন করে হচ্ছে অবজেক্টিভ এন্ড গোলসে, ঠিক আছে। ওই মিশনকে অ্যাচিভ করার জন্য কোম্পানি অবজেক্টিভস এন্ড গোলস সেট করে। So the company needs to turn its broad mission into detailed supporting objectives for each level of management, ঠিক আছে। প্রত্যেকটা ইয়েতে আপনার ইচ ম্যানেজার শুড, মানে আপনার যদি ধরেন আপনার কনসার্নে যেমন গ্রামীণের এই দ্রুত যতই থাকুক কাছে থাকুক এটাকে অ্যাচিভ করার জন্য তারা কি করে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের নিজস্ব অবজেক্টিভ গোল সেট করে রিলেটেড উইথ দ্যাট মিশন স্টেটমেন্ট, অ্যালাইন উইথ দ্যাট মিশন স্টেটমেন্ট, ডেফিনেটলি, ঠিক আছে। সো ওটাই হচ্ছে স্ট্র্যাটেজি, অবজেক্টিভস এন্ড গোলস। এক্সাম্পল হচ্ছে সিভিএস রিসেন্টলি রিনেমড সিভিএস হেলথ হ্যাজ মাচ ব্রডার মিশন এ ফার্মাসি। এখানে অবজেক্টিভটা আপনারা পড়ে নিন, এটা আপনাদের বই থেকে আমি আসলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আপনারা যদি মিশন স্টেটমেন্টটা বুঝতে পারেন আশা করি অবজেক্টিভটা বুঝতে পারবেন। এর চেয়ে ক্লিয়ারলি আমি আসলে রাইট নাও বলতে পারতেছি না, বাট কেউ যদি আরো ডিটেল লেভেলে চান সেক্ষেত্রে আরো পরবর্তীতে আমি ডিটেলে বলতে পারবো। ওকে, ডিজাইনিং বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, guided by the company's mission statement and objectives, management now must plan its business portfolio. এখন হচ্ছে মিশন স্টেটমেন্ট ডিটারমাইন হয়ে গেছে, অবজেক্টিভ আর গোলস ডিটারমাইন হয়ে গেছে, এখন হচ্ছে বিজনেস পোর্টফোলিও তারা ফর্ম করবে, দ্য কালেকশন অফ বিজনেস এন্ড প্রোডাক্টস। এখন হচ্ছে বিজনেস পোর্টফোলিও মানে হচ্ছে ওই বিজনেসটাকে ওই অবজেক্টিভ গুলোকে অ্যাচিভ করার জন্য তারা কি কি ধরনের প্রোডাক্ট সার্ভিস মার্কেটে সার্ভ করবে, সে একটা পোর্টফোলিও তারা ক্রিয়েট করবে। The best business portfolio is one that best fits the company's strength and weakness, the opportunities, the environment. Business portfolio planning involves two steps. Approach পোর্টফোলিওটা আপনি দুটো স্টেপে কিন্তু প্ল্যান করতে পারবেন, দুটো স্টেপ সেটাই। এখন ফার্স্ট স্টেপে কি বলছে, the company must analyze its current business portfolio and determine which business should receive more, less or no investment, right? আপনারা সেই ধরেন আপনার বিজনেসে যেমন আমি আমার কথা যদি বলি, রহিম মাহফুজ, আমি যে কনসার্নের আছি দায়িত্বে, মানে হেড অফ ফাইন্যান্স অ্যাকাউন্টস হিসেবে, so আমার কনসার্নে হচ্ছে সেগমেন্ট আছে 5টা: ইভি সেগমেন্ট, সোলার সেগমেন্ট, আইপিএস সেগমেন্ট, এক্সপোর্ট সেগমেন্ট, আর হচ্ছে কর্পোরেট যেসব সেলস করে কর্পোরেটে, মানে আদার কোম্পানিতে যেসব সেলস করে। এই 5টা সেগমেন্টের মধ্যে কিন্তু কোনটা বেশি অ্যাট্রাকটিভ, কোনটা বেশি আমাকে প্রফিট দিচ্ছে, আমি তো সেটাতে বেশি ইনভেস্ট করব। সেই ধরুন ইভি সেগমেন্টটা হচ্ছে আমার বেশি প্রফিটেবল, আর হচ্ছে কোম্পানি কর্পোরেট সেলসটা আমার লেস প্রফিটেবল, বা এক্সপোর্টটা আমার লেস প্রফিটেবল। সো আমি কি এক্সপোর্টে বেশি ইয়ে করব, ইনভেস্ট করব? আমি অবশ্যই এক্সপোর্টে বেশি ইনভেস্ট করবো না, আমি বেশি ইনভেস্ট করবো হচ্ছে ইভিতে, ইভি মার্কেটে, কারণ ওটা আমাকে বেশি প্রফিট দিবে। সেকেন্ড হচ্ছে ইট মাস্ট শেপ দ্য ফিউচার পোর্টফোলিও বাই ডেভেলপিং স্ট্র্যাটেজি ফর গ্রোথ অ্যান্ড ডাউনসাইজিং। হ্যাঁ, এখন হচ্ছে এই ইয়ের উপরে আপনি ইন ফিউচারে দেখা যাচ্ছে কি আপনি মার্কেট যে ইয়া থাকে কি বলে ফোরকাস্টিং থাকে, ওই ফোরকাস্টিং এর উপর বেস করে আপনি দেখা গেছে যে আমি দেখা যাচ্ছে কি যে এক্সপোর্টটা আমার এতই আনপ্রফিটেবল একটা ইয়ে, আমি এক্সপোর্টটা ক্লোজ করে ফেলবো, ডাউনসাইজ করে ফেলবো, রেদার আমি ইভিটা গ্রোথ করব, আগামী 5 বছরের মধ্যে আমি পুরো মার্কেটে 50% শেয়ার আমি ক্যাপচার করব। এইভাবে হচ্ছে পোর্টফোলিও গুলা ডিটারমাইন করা হয়। ওকে, দেন হচ্ছে অ্যানালাইজ করব কারেন্ট বিজনেস পোর্টফোলিও, দ্য প্রসেস বাই হুইচ ম্যানেজমেন্ট ইভালুয়েট দ্য প্রোডাক্ট এন্ড বিজনেস দ্যাট মেক আপ দ্য কোম্পানি। দ্য পারপাস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইজ টু ফাইন্ড ওয়েজ in which the company can best use its strengths and take advantage of attractive opportunities and eখানে হচ্ছে সরাসরি চলে আসতেছে হচ্ছে কাইন্ড অফ SWOT অ্যানালাইসিসটা।
আপনার স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, অপরচুনিটি কোনটা, তারপর হচ্ছে থ্রেট কোনটা, এগুলো অ্যানালাইসিস করতে হবে আপনাকে বিজনেসের এই পোর্টফোলিওতে, এই ইয়েতে অ্যানালাইসিস করতে হবে। ম্যানেজমেন্টস ফার্স্ট স্টেপ ইজ টু আইডেন্টিফাই দ্য কি বিজনেস দ্যাট মেক আপ কোম্পানি কল্ড স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। এটা আমরা অলরেডি ইয়ে করছি, মানে হচ্ছে রহিম মাহফুজের আন্ডারে সে পাঁচটা স্ট্র্যাটেজিক বিজনেস আনসার ইউনিট আছে, মানে কনসার্ন আছে, ঠিক আছে। ওগুলা হচ্ছে কোম্পানি সেটা আগে ফর্ম করবে, দেন হচ্ছে দ্য কোম্পানি নেক্সট অ্যাসেস দ্য অ্যাট্রাক্টিভনেস অফ ইটস ভেরিয়াস SBUs and decide how much support each deserve. এখন পাঁচটা বিজনেস ইউনিটের দেখা গেছে যে বিজনেস এক্স, বিজনেস ওয়াই, বিজনেস জেড বা ABCDEF, পাঁচটার মধ্যে এ তে হচ্ছে এ কনসার্নটা হচ্ছে টোটালি এক্সপোর্ট ওরিয়েন্টেড, বি কনসার্নটা হচ্ছে ধরেন টোটালি হচ্ছে আপনার একটা স্পেসিফিক ধরেন গাড়ির ব্যাটারি গুলা বাড়ায়, আর সি হচ্ছে আপনার ধরেন হচ্ছে IPS সোলার করতেছে, ঠিক আছে। সো IPS সোলার হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ সাপোজ, সো ওই SBUটাতে হচ্ছে আপনার বেশি পরিমাণ কনসিডারেশন দেওয়া হবে, রাদার এক্সপোর্টে হচ্ছে লেস প্রফিটেবল, সো ওখানে কনসিডারেশনটা সে কম পাবে। দেন হচ্ছে দ্য কোম্পানি উইল ওয়ান্ট টু পুট স্ট্রং রিসোর্সেস ইনটু দ্য মোর প্রফিটেবল বিজনেস, যেটা আমরা অলরেডি বলে ফেলছি, অ্যান্ড ফেস ডাউন অর ড্রপ ইটস উইকার ওয়ান্স, অলরেডি আমরা বলছি ডাউন সাইজিং করে ফেলবে, যেটা হচ্ছে লেস প্রফিটেবল বা নেগেটিভ প্রফিট লস কনসার্ন যেটা। ওকে, ডিজাইনিং দ্য বোস্টন বিজনেস পোর্টফোলিও, এই তার একটা কথা ছিল, জি বলেন প্লিজ। ওই যে রহিম আফরোজের আপনি যে বললেন 6টা হুম। কনসার্ন, তার মধ্যে কয়টা কনসার্ন প্রফিটেবল আর কয়টা লস প্রজেক্টে আছে? এটা আমি এক্সাম্পল দিয়েছি, আমি তো আপনার রহিম আফরোজের কোনো ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে যাব না, রাইট। সো কোনটা প্রফিটেবল এটা তো হচ্ছে ইন্টারনাল, আমি বলবো যে না স্যার, আচ্ছা বলতে চাইতেছি মানে লস প্রজেক্ট আছে কিনা, নাকি সবগুলোই মোটামুটি প্রফিটেবল কম বেশি, প্রফিটেবল সবগুলোই প্রফিটেবল, ঠিক আছে। সেটাই জানতে হুম। চাইছি। হ্যাঁ, ওটা প্রফিটেবল না হলে তো বিজনেস কন্টিনিউ করতো না। না, আমাদের আরেকটা এটা কথা বলা প্রসঙ্গ হচ্ছে যে স্যার, আমি যেখানে আছি এখানে আমাদের শুধু যে অনলি যে বিজনেস ইউনিট ওইটাতে হচ্ছে প্রফিটেবল, আর বাকি সবগুলোই হচ্ছে লস প্রজেক্ট। বাট ওনারা আজ 5 বছর ওই প্রফিট লস প্রজেক্ট গুলো কন্টিনিউ যাইতেছে, যার ওই খেসারত দিতেছে ওই যে মাদার কোম্পানিটাই দিতেছে। রাইট, মানে হচ্ছে আমি আমি যদি বলি আরো স্পেসিফিকলি যদি বলি যে নেসলের একটা এক্সাম্পল যদি দিই, আমি নেসলেতে প্রোডাক্ট ওয়াইজ, আর কি আমি কনসার্ন যাব না, প্রোডাক্ট ওয়াইজ পোর্টফোলিও যদি বলি, বিজনেস পোর্টফোলিও আগে আমি প্রোডাক্ট পোর্টফোলিও বলি। সেই ধরেন ওরা নুডলস, কফি, তারপরে মর্নিং সিরিয়াল, তারপরে বাচ্চাদের বেবি ফুড যেটা আছে, সো ওদের সবচেয়ে মানে বিজনেস করা হচ্ছে নুডলস, তারপর হচ্ছে বেবি প্রোডাক্ট যেটা, কফিতে হচ্ছে তাদের কাইন্ড অফ লস ছিল, ঠিক আছে। তো ওরা কি জি করতো, ওই বাকি দুইটা বিজনেস দিয়ে তারা কিন্তু থার্ড নাম্বার কফিটাকে সাপোর্ট দিত। কি জন্য সাপোর্ট দিতে, দেখেন এগুলো কিন্তু অনেক কিছু ডিসিশন, অনেক কিছু আছে। এখন যখন নেসলে যখন বাংলাদেশের মার্কেটে আসছে, তারা কিন্তু কম্পিটিটর, তাদের কম্পিটিটর কিন্তু আছে অলরেডি মার্কেটে, লাইক ইউনিলিভার তাদের কিন্তু কম্পিটিটর অ্যাজ এ FMCG এর মধ্যে, ঠিক আছে। সো আরো আছে কম্পিটিটর, গ্রামীণ ড্যানোন আছে, ইউরোপের অন অফ দ্য কম্পিটিশন কিন্তু গ্রামীণ ড্যানোনের সাথে হয়, এখানে কিন্তু গ্রামীণের ড্যানোনের সাথে হয়, এখানে বাংলাদেশে কিন্তু ড্যানোন হচ্ছে গ্রামীণের সাথে জয়েন্ট ভেঞ্চারে আছে, ঠিক আছে, এখনো পর্যন্ত। তারপর আরো স্যার, কম্পিটিশন। আর একটা কথা হচ্ছে এখন এই যে ওনারা যে লস প্রজেক্ট গুলো কন্টিনিউ করতেছে, এটা করার পিছনে কি কোনো কারণ থাকতে পারে কিনা, বা কোনো বিজনেস পলিসি আছে কিনা যে লস প্রজেক্ট গুলো কন্টিনিউ করা, বা কত বছর পর্যন্ত এভাবে কন্টিনিউ করতে পারবে, এরকম আচ্ছা, কোনো? হ্যাঁ, না, এটা হচ্ছে আসলে এটা প্রত্যেকটা বিজনেসের নিজস্ব কল, ঠিক আছে। সো আমি যেটা বলবো যে যে আমার মানে অনেকগুলা ফ্যাক্টর থাকতে পারে, এর মধ্যে একটা হচ্ছে ধরেন সে ধরেন নেসলে বিজনেস কফিতে লস ছিল, তারপরে তারা কন্টিনিউ করেছে, বিকজ হচ্ছে তারা যখন কম্পিটিশন আসছে, কম্পিটিটরদের সাথে তারা যখন কম্পিট করবে, সেক্ষেত্রে কিন্তু তার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে মোটামুটি সে কম্পিট করার চেষ্টা করবে, ঠিক আছে। আস্তে আস্তে তারা হচ্ছে মার্কেট শেয়ার গেইন করবে, আস্তে আস্তে লং টার্ম তারা দেখা যাচ্ছে কি, তারা শুরুতে যখন এমনও আছে, তারা যখন যখন বিজনেস স্টার্ট করছে, প্রথমত হচ্ছে ইয়ের সাথে ছিল, লতিফুর রহমানের বিজনেসটা কোনটা যেন, ট্রান্সকম। ট্রান্সকম কিন্তু
নেসলে কিন্তু ট্রান্সকমের সাথে জয়েন্ট ভেঞ্চার প্রথমে আসছিল, দেন ট্রান্সকম থেকে তারা আলাদা হয়ে নিজস্ব ইয়া বোধহয় অ্যারাউন্ড 1998 বা 2000 এরকমই তারা নিজস্ব ইয়া করছে। করার পরে তারা কিন্তু এই যে নিজস্ব মানে নিজে solely বিজনেস করবে বাংলাদেশে, এটা কিন্তু যখন তারা প্রথম ট্রান্সকম বাংলাদেশ এই নেসলে বাংলাদেশের ট্রান্সকমের সাথে আসছে, তারা কিন্তু তখনই কিন্তু সেটা ইয়ে থেকে সুইজারল্যান্ড থেকে তারা বসে কিন্তু প্ল্যান করে রাখছে যে অমুক সময় আমরা বাংলাদেশে এটা solely নিজস্ব আমরা জয়েন্ট ভেঞ্চার ক্লোজ করে আমরা নিজস্ব ইয়া ক্যারি অন করবো। সো ওই যে প্ল্যান করছে যে 10 বছর পরে আমার এখন লসে আছে, কিন্তু 10 বছর পরে আমি মার্কেট শেয়ার অ্যাচিভ করার জন্য, সে আমার 10% মার্কেট আছে, আমার আমার সেটা এখন মার্কেট লিডার দিতে হলে আমাকে 50% করতে হবে। 10 বছর পরে আমি 50% যদি মার্কেট শেয়ার অ্যাচিভ করতে হয়, তাহলে আমাকে কিন্তু ওই লস প্রজেক্টটা ক্যারি অন করতে হবে। যখন মার্কেট শেয়ার পেয়ে বুঝতে যাবো, পারছি তখন স্যার। ফিক্সড কস্ট যখন অ্যালোকেট হয়ে যাবে, তখন কিন্তু বিজনেস ইয়ে হয়ে যায়, প্রফিটেবল মেবি হয়ে যায়, লং টার্ম প্রসেসটা ব্রেক ইভেন পয়েন্টটা যখন ক্রস করে, রাইট? এগুলো তো আচ্ছা আপনাদের ঠিক আছে মোটামুটি স্যার। আইডিয়া আছে নাকি? জি জি। তো এরকম অনেক স্ট্র্যাটেজিক ইয়ে থাকে, কি বলে, স্ট্র্যাটেজিক আপনার ডিসিশন থাকে। সো বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচটা কি? The best known portfolio planning method was developed by Boston Consulting Group, a leading management consulting firm using the new classic Boston Consulting Group BCG matrix বলে এটাকে অ্যাপ্রোচ। আপনারা যারা বিজনেস স্টুডেন্ট তারা অবশ্যই বিসিজি ম্যাট্রিক্সটা পড়ছেন। তো এটা একটা গ্রোথ অ্যান্ড শেয়ার, মার্কেট শেয়ার আর মার্কেট গ্রোথ একটা অ্যাপ্রোচ। তো এটা কিভাবে করে আমরা একটু ডিসকাস করব এখন। জাস্ট এখানে এটা কি বলছে, পোর্টফোলিও প্ল্যানিং মেথড দ্যাট evaluates a company's SBUs in terms of market growth rate and relative market share। এটা একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে একটা কনসার্নকে বা একটা এসবিও কে বা একটা প্রোডাক্ট হতে পারে। হ্যাঁ, এখানে মূলত এসবিওর কথা বলতেছে, যেটা হচ্ছে আপনার সে ইভালুয়েট করে মার্কেট গ্রোথ কতটুকু আছে, মার্কেট শেয়ার কতটুকু আছে, ওই অনুযায়ী সে ইভালুয়েট করবে। দ্য গ্রোথ শেয়ার ম্যাট্রিক্স ডিফাইন্স 4 টাইপস অফ এসবিউস। এখানে দেওয়া আছে স্টার, কোশ্চেন মার্ক, ক্যাশ কাউ, ডগ। সো একটা কোম্পানি কোথায় আছে, কোশ্চেন মার্কে আছে না স্টারে আছে না ক্যাশ কাউতে আছে না ডগে আছে, কোন স্টেজে আছে, সে ওই স্টেজ অনুযায়ী কিন্তু স্ট্র্যাটেজিটা ওইভাবে হবে। সো এখানে স্টার্স কি বলছে, স্টার্স আর হাই গ্রোথ অ্যান্ড হাই শেয়ার বিজনেস অফ অর প্রোডাক্ট। স্টারটা দেখে স্টারে দেখেন এখানে মার্কেট গ্রোথ সে বলতেছে হাই, অ্যান্ড মার্কেট শেয়ারও বলতেছে হাই, ঠিক আছে? তো মার্কেট গ্রোথ অ্যান্ড মার্কেট শেয়ার তার হাই, তার মানে হচ্ছে এইখানে হচ্ছে সে কি করবে, মোর ইনভেস্ট করবে না। দে অফেন, এই যে স্ট্র্যাটেজি কি বলছে, এটা যখন দুটাতে কিন্তু হাই আছে, সে দে অফেন নিড হ্যাভি ইনভেস্টমেন্ট টু ফাইন্যান্স দেয়ার র্যাপিড গ্রোথ। যখন এই সিচুয়েশন থাকে তখন কোম্পানি বা এসবিইউ গুলো সাধারণত কি করে, ইনভেস্টমেন্ট করে আরো গ্রোথ হওয়ার জন্য। ইভেনচুয়ালি দেয়ার গ্রোথ উইল স্লো ডাউন এন্ড দে উইল টার্ন ইনটু ক্যাশ কাউস, ঠিক আছে? তো ক্যাশ কাউটা বলছে কি, ক্যাশ কাউস আর লো গ্রোথ হাই শেয়ার বিজনেস অর প্রোডাক্টস। ক্যাশ কাউ বলতেছে কি, আপনার হাই মার্কেট শেয়ার থাকে কিন্তু গ্রোথ কমে যায়, একটা সময় হচ্ছে গ্রোথটা কমে যায়। আমার একটা কল আসছে, আমি ধরবো, জাস্ট এ মিনিট। আচ্ছা, আর আমার এখানে কিন্তু নামাজের, আমি টাইমটা খেয়াল করতেছি না, নামাজের সময় হলে একটা বিরতি দেবো, আপনারা একটু খেয়াল রাখেন, হ্যাঁ।
সরি, আমি ফোনটা আমার ধরতে হয়েছে। ক্যাশ কাউতে বলতেছে যে আপনার গ্রোথটা একটা সময় কি হয়, স্লো হয়ে আসে, ঠিক আছে, বাট মার্কেট শেয়ার তার হাই থাকে। তো এই অবস্থায় কি ধরনের স্ট্র্যাটেজি, দিস এস্টাবলিশড এন্ড সাকসেসফুল এসবিইউ নিড লেস ইনভেস্টমেন্ট। তার যখন আর গ্রোথ হচ্ছে না, ইনভেস্টমেন্টটা সে কম করে, মার্কেট শেয়ার যেহেতু তার হাই আছে। দাস দে প্রডিউস এ লট অফ ক্যাশ, দ্যাট যেহেতু ইনভেস্টমেন্ট কম করা লাগতেছে, তার ক্যাশ ফ্লোটা অনেক বেশি দেখায়, ঠিক আছে। সো they produce a lot of cash that company uses to pay its bills and support other SBU that need investment, right? ওই যে একজন ভাইয়া বলছিলেন যে আহ, একটা দুটা বিজনেসে ভালো হচ্ছে আর একটা বিজনেসে লস হচ্ছে, তো ওই ভালো বিজনেস গুলো দিয়ে মেনলি হচ্ছে লস বিজনেসকে সাপোর্ট দেয়, ঠিক আছে, যখন ক্যাশ কাউ অবস্থায় থাকে। কোশ্চেন মার্ক, আচ্ছা, কোশ্চেন মার্ক আর লো শেয়ার বিজনেস উইথ ইউনিটস ইন হাই গ্রোথ মার্কেট। হ্যাঁ, তার গ্রোথটা খুব বেশি কিন্তু মার্কেট শেয়ার কম। So they require a lot of cash to hold their share, let alone increase it. Management has to think hard about which question mark it should try to build into stars and which should be phase out. মানে কোনটা তারা ক্লোজ করে দিবে আর কোনটাকে তারা ইয়েতে স্টারে কনভার্ট করবে, ঠিক আছে। এই কোশ্চেন মার্কে এটাই বলে। ডগসে বলতেছে ডগস আর লো গ্রোথ লো শেয়ার, তার গ্রোথও একদম স্লো, শেয়ার মার্কেট শেয়ার খুব কম। সেক্ষেত্রে তারা কি করতে পারে, দে মে জেনারেট এনাফ ক্যাশ টু মেনটেন দেমসেলস বাট ডু নট প্রমিস টু বি লার্জ সোর্সেস ক্যাশ। থাকে না, বিজনেস কোন রকম চলতেছে, হ্যাঁ, ব্রেক ইভেন ইয়া করে দেখা যাচ্ছে যে একটু তার ডেইলি অপারেশনাল কস্ট গুলো তারা ইয়ে করতে পারতেছে, সাপোর্ট দিতে পারতেছে, ওই বিজনেসটা চালায়, ঠিক আছে, কিন্তু বড় কোনো ধরনের ক্যাশ সাপোর্ট পায় না, কর্পোরেট ওই কনসার্ন থেকে বড় কোনো ধরনের ক্যাশ সাপোর্ট পায় না। আচ্ছা, প্রবলেম উইথ ম্যাট্রিক্স অ্যাপ্রোচ, এই বিসিজি নিয়ে সাধারণত কি ধরনের প্রবলেম ফেস করছে, এটা এটা কিন্তু কোশ্চেনে থাকে আপনাকে, কিন্তু এই যে আমি বলিনি, এই এটা থেকে বোস্টন বিসিজি ম্যাট্রিক্স যেটা আছে, পরীক্ষার হলে কিন্তু বিসিজি ম্যাট্রিক্স নিয়ে একটা কোশ্চেন দিতে পারে, হোয়াট ইজ বিসিজি ম্যাট্রিক্স, এটা একটু ডিসকাস করো, আর এটার ড্রব্যাকসটা কি, বা এটার ইয়েটা কি, কি ল্যাকিংস পয়েন্টটা কি, কন্ট্রাডিক্টরি পয়েন্টটা কি। সো এখানে আপনি ডিসকাস করার পর দেখা যাচ্ছে যে প্রবলেম উইথ ম্যাট্রিক্সে কি বলছে, দে ক্যান বি ডিফিকাল্ট, টাইম কনজিউমিং এন্ড কস্টলি টু ইমপ্লিমেন্ট, ম্যানেজমেন্ট মে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ডিফাইন এসবিউস এন্ড মার্কেট মেজার মার্কেট শেয়ার এন্ড গ্রোথ। কোনো কিছু কিন্তু সবকিছু যেহেতু অ্যাজাম্পশনের উপর হবে বা ওরকম মানে হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, ইন টার্মস অফ হোয়াট, আপনার ডেটা লাগবে হিউজ পরিমাণ, মার্কেট শেয়ার ইয়েতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কোম্পানিগুলো থেকে তাদের ইনফরমেশন নিতে হবে। দ্যাটস ওয়াই এটা টাইম কনজিউমিং, ডিফিকাল্ট এন্ড কস্টলিও বলা চলে। ওকে, সো এখানে হচ্ছে ডেভেলপিং স্ট্র্যাটেজিস ফর গ্রোথ এন্ড ডাউনসাইজিং, ঠিক আছে। আমরা তো ইয়েতে ইয়ে করছি না যে যে বিজনেসটা প্রফিটেবল সেটাকে গ্রো করব, আর যে বিজনেসটা নন প্রফিটেবল বা লেস প্রফিটেবল সেখানে আমার ইনভেস্টমেন্ট করা যাচ্ছে না, আমার ধরেন 1 কোটি টাকা আমি ইনভেস্ট করব, সেখানে আমার বিজনেস এ এন্ড বিজনেস বি, বিজনেস এ তে হচ্ছে আমার 80% প্রফিট দিচ্ছে আর বিজনেস বি তে হচ্ছে 20% প্রফিট দিচ্ছে। সেখানে যদি আমি পুরা টাকাটাই যদি সেই ধরেন আমি পুরো টাকাটাই যদি বিজনেস এতে ইনভেস্ট করি, তো দেখা যাচ্ছে যে আমার রিস্কটা কম থাকে, আমার প্রফিট 80% এনশিওর করতেছি। কিন্তু আপনি যদি প্রপোর্শনালি দুটাতে যদি ইনভেস্টমেন্ট করেন, তখন দেখা যাচ্ছে কি আপনার হয়তো দেখা যাচ্ছে যে ইন টোটাল এখানে যে আপনার 80% প্রফিট আসতেছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার তখন দুইটা মিলে কিন্তু 80% আসবে না। সো এই ধরনের ডিসিশন কিন্তু ম্যানেজমেন্টকে কন্টিনিউয়াসলি নিতে হয়। সো এটা কি বলছে, the company's objective must be to manage profitable growth. Marketing has the main responsibility for achieving profitable growth for the company, of course, কারণ মার্কেটিং এন্ড সেলস ডিপার্টমেন্ট কিন্তু সেলসটা এনশিওর করে। মার্কেটিং নিডস টু আইডেন্টিফাই, ইভালুয়েট এন্ড সেল মার্কেটিং অপরচুনিটিস এন্ড লে ডাউন স্ট্র্যাটেজি ফর ক্যাপচারিং দ্যাম। হ্যাঁ, একটা মার্কেটিং ডিপার্টমেন্টে তো বলতে পারবে যে মার্কেটিং শেয়ার কতটুকু, গ্রোথ কতটুকু। So one useful device for identifying growth opportunity is the product market expansion grid, a portfolio
planning tool for identify company growth opportunities through market penetration, market development, product development or diversification. এই যে মার্কেটকে পেনিট্রেট করে, মার্কেটে ডেভেলপ করে, প্রোডাক্ট ডেভেলপ করে, মার্কেট যে এক্সিস্টিং মার্কেট আছে ওটাকে পেনিট্রেট করে সে গ্রোথ বাড়াতে পারে। আবার সে প্রোডাক্টকে ডেভেলপ করে কিন্তু মার্কেটকে ডেভেলপ করে ভার্টিক্যাল বা হরিজন্টাল ডেভেলপ করে সে কিন্তু পেনিট্রেট করতে পারে। আমার একটা কল আসছে, আমি একটু ধরবো, হ্যাঁ। তারপরে প্রোডাক্টকে, সরি লাইন কেটে গেছে, সো এখন ধরার কোনো প্রয়োজন নেই। প্রোডাক্ট ডেভেলপ করে আপনার কিন্তু মার্কেটের শেয়ার বা গ্রোথ বাড়ানো যায় ডাইভার্সিফাই করে। সো মার্কেট পেনিট্রেট কিভাবে করে? কোম্পানি গ্রোথ বাই ইনক্রিজিং সেলস অফ কারেন্ট প্রোডাক্টস টু কারেন্ট মার্কেট সেগমেন্টস উইদাউট চেঞ্জিং দ্য প্রোডাক্ট। এক্সিস্টিং মার্কেটে এক্সিস্টিং প্রোডাক্ট দিয়ে সে কিন্তু মার্কেটকে পেনিট্রেট করে পুশ করে করে সে কিন্তু গ্রোথ বাড়াতে পারে। মার্কেট ডেভেলপমেন্ট, কোম্পানি গ্রোথ বাই আইডেন্টিফাইং ডেভেলপিং নিউ মার্কেট সেগমেন্টস। সেই ধরেন আপনার কোম্পানি ঢাকাতেই শুধু সার্ভ করে, ঢাকার বাইরে সার্ভ করে না। এখন আপনি যদি চিটাগাং যান বা ডিভিশন অন্যান্য ডিভিশনগুলোতে যান, নিউ এরিয়াতে আপনি ডেভেলপ করে দেন, আপনি কিন্তু মার্কেট গ্রোথটা বাড়াতে পারেন। প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনি নিউ প্রোডাক্ট লঞ্চ করে আপনি মার্কেট গ্রোথ বাড়াচ্ছেন। আর ডাইভার্সিফিকেশনটা হচ্ছে একই সাথে আপনি মার্কেটও নিউ মার্কেটেও যাচ্ছেন, নিউ প্রোডাক্টেও যাচ্ছেন, দুটো একসাথে করে আপনি কিন্তু মানে হরাইজন্টাল ইয়েতে ভার্টিক্যাল ইয়েতে মুডে গিয়ে আপনি 360 ডিগ্রি প্লে করে কিন্তু আপনি ডাইভার্সিফাই করে আপনি মার্কেট গ্রোথ করতেছেন। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে পার্টনারিং টু বিল্ড কাস্টমার রিলেশনশিপ। সেটা বলছে মার্কেটিং ক্যান গো ইট অ্যালোন ইন ক্রিয়েটিং কাস্টমার ভ্যালু। Another company-wide strategic plan, marketing must work closely with other departments or to form an effective internal company value chain and with other companies in the marketing system to create an external value delivery network that jointly serves customer. Of course, একটা কোম্পানিতে ভ্যালু চেইন স্ট্রিম যদি আপনারা দেখেন, সেটার মূল ইয়েতে কি আছে? ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সাপ্লাই চেইন থেকে শুরু করে মার্কেটিং, ঠিক আছে? আর সাপোর্ট সিস্টেমে কি আছে? ফাইন্যান্স, এইচআর, এরা হচ্ছে সাপোর্ট সিস্টেমে আছে। তো সেই ক্ষেত্রে এই মার্কেটিং ডিপার্টমেন্টকে কিন্তু এই ভ্যালু চেইনের ফুল টিম কিন্তু সাপোর্ট দেয়। সেক্ষেত্রে ফাইন্যান্সও এইচআরও কিন্তু সাপোর্ট দিতে হচ্ছে। মার্কেটিং কিন্তু একা কিন্তু কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবে না। টোটাল প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা এরিয়া থেকে সাপোর্ট দেওয়ার পরে কিন্তু আপনার একটা কাস্টমারের সাথে রিলেশনশিপ সাস্টেনেবল করবে, একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। সেকেন্ড হচ্ছে মার্কেটিং প্রোভাইডস ইনপুটস টু স্ট্র্যাটেজিক প্ল্যানিং বাই হেল্পিং টু আইডেন্টিফাই অ্যাট্রাকটিভ মার্কেট অপরচুনিটি অ্যান্ড অ্যাসেসিং দ্য ফার্মস পটেনশিয়াল টু টেক অ্যাডভান্টেজ অফ দেম। একটা প্রোডাক্ট, আমি যদি বলি একটা প্রোডাক্ট, সেই ধরেন এসিআই এসিআই দেখলো যে ম্যাগি নুডলসটা মার্কেটে খুব ভালো চলতেছে। তারা ম্যাগি নুডলসের এগেনস্ট একটা তারা নিজস্ব একটা নুডলস মার্কেটে ছাড়বে। তো এই ডিসিশনগুলো কারা নিচ্ছে? মার্কেটিং ডিপার্টমেন্ট। তারা কিন্তু সার্ভে করে টোরে সে কিন্তু কম্পিটিটরদের পোর্টফোলিও অ্যানালাইসিস করে কিন্তু সে এই একটা প্রোডাক্টের আইডিয়া নিয়ে সে কিন্তু কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে দিচ্ছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওই স্প্যাক অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা ক্রিয়েট করতেছে। তখন কিন্তু এটা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি থাকে, ডেভেলপমেন্ট স্টেজে থাকে। ওই প্রোডাক্টটা ক্রিয়েট করে দেন হচ্ছে মার্কেট টেস্টের জন্য পাঠায় মার্কেটিং এর কাছে। মার্কেটিং সেটা মার্কেট টেস্ট করে যখন কনফার্ম করে ইটস নট দ্যাট স্ট্যান্ডার্ড লেভেল, তোমাকে এই জিনিস চেঞ্জ করে আমাকে এইভাবে ইয়ে করতে হবে, দাও তুমি। আবার চেঞ্জ করে তারা একটা ফিডব্যাক দিচ্ছে মার্কেটিং এর কাছে। মার্কেটিং একটা ফিডব্যাক নিয়ে মোটামুটি একটা সার্টেন লেভেল ইয়ে করে যে না ঠিক আছে এখন প্রোডাক্টটা ভালো, তারা কিন্তু তখন আবার আর&ডি কে পাঠাচ্ছে। আর&ডি দেন সেটা কমার্শিয়াল প্রোডাকশনে যাবে। আর&ডি যখন ইয়ে করতেছে অ্যাপ্রুভালের পরে কমার্শিয়াল প্রোডাকশনে যাবে, আর কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়ার আগে কিন্তু সে ফাইন্যান্সের কাছে যাচ্ছে। ঠিক আছে? ফাইন্যান্সের কাছে যায় সে কিন্তু এটার খরচ কস্টটা আইডেন্টিফাই করতেছে, আইডেন্টিফাই করে দেন সেটার উপর মার্জিন করে কিন্তু প্রাইস ইয়ে করতেছে।
প্রাইস করতেছে, প্রাইস করে দেখে যে কম্পিটিটরদের প্রাইসের সাথে কি ম্যাচ করে কিনা, হ্যাঁ ম্যাচ করে, তাহলে এই ইনগ্রেডিয়েন্টস নিয়ে এই প্রোডাক্ট নিয়ে আমরা প্রোডাকশনে যেতে পারি। দেন প্রোডাকশনে যায়, প্রোডাকশন কমার্শিয়াল প্রোডাকশনে যায়, কমার্শিয়াল প্রোডাকশনের মাধ্যমে দেন হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট তখন বিভিন্ন ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিস করে এই প্রোডাক্টকে লঞ্চ করে। ঠিক আছে, সো এই টোটাল প্রসেসে কিন্তু আপনার র মেটেরিয়াল নিয়ে আসতেছে, সাপ্লাই চেন, এইচআর কিন্তু পিপল হায়ার করতেছে, ফাইন্যান্স কিন্তু কস্টিং এর ডেটা দিচ্ছে, আর&ডি ডিপার্টমেন্ট সেটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে হেল্প করতেছে। সো মার্কেটিং থেকে কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু সেটা অন্যান্য ডিপার্টমেন্ট সাপোর্ট দিয়ে কিন্তু এটাকে ইয়ে করতেছে। Finally, within the individual business units, marketing design strategies for reaching the unit's objectives. ওই যে ইন্ডিভিজুয়াল ইউনিটের ইয়া নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু ফাইনাল ইউনিট মানে অবজেক্টিভটা ফুলফিল করে, রিচ করে, অবজেক্টিভে রিচ করে। সো এখানে পার্টনারিং উইথ আদার কোম্পানি ডিপার্টমেন্ট, এখানে কি বলতেছে? Other company department. Each company department can be thought of as a link of the company's internal value chain. That is, each department carries out value creating activities to design, product, market, deliver, support the firm's products. The firm's success depends not only on how well each department performs its work, but also on how well the various departments coordinate their activities. Yes, that is very important. আমি যে জিনিসটা বলছি এখানে এই কথাটাই বলছি, যে আমি যে এক্সাম্পলটা দিছি যে একটার পর একটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু কোঅর্ডিনেট করে যে সাপোর্টটা দিচ্ছে সেটাই কিন্তু সাকসেসফুল হবে। এখন দেখা যাচ্ছে কি যে আপনার প্রত্যেকের নিজস্ব জায়গায় বেস্ট কিন্তু এফোর্ট দিচ্ছে, কিন্তু কোঅর্ডিনেশন ঠিক মতো হচ্ছে না। সো কোঅর্ডিনেশন যখন হবে না তখন হচ্ছে কি আপনার সাকসেসফুল হবে না। এই জন্য হচ্ছে কি একটা প্রোডাক্ট যখন লঞ্চ করা হয় মার্কেটে তখন কিন্তু ওই প্রজেক্টেতে কিন্তু ফাইন্যান্স থেকে লোক রাখে, আর&ডি থেকে লোক রাখে, প্রোডাকশন থেকে লোক রাখে, আই ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স থেকে লোক রাখে, মার্কেটিং থেকে লোক রাখে, সাপ্লাই চেইন থেকে লোক রাখে। ঠিক আছে, সব ডিপার্টমেন্ট থেকে লোক রেখে একটা টিম গঠন করে দেন হচ্ছে এটাকে সাকসেসফুল করে। সো এখানে এক্সাম্পল হচ্ছে রিলেশনশিপ, ওয়্যারহাউস ম্যানেজার, ম্যানুফ্যাকচারিং ম্যানেজার এটসেট্রা। আমি টোটাল যেটা বলছি সেটা একটা ভ্যালু চেইন, যে রিলেশনশিপ ভ্যালু চেইন, যে টোটাল ভ্যালু চেইনের যে ইয়েটা সেটা আপনারা এক্সাম্পল হিসেবে বলে দিতে পারেন। পার্টনারিং উইথ আদার্স ইন মার্কেটিং সিস্টেম, ভ্যালু ডাইভার্স ডেলিভারি নেটওয়ার্ক। এটাকে কি বলছে? এ নেটওয়ার্ক কম্পোজড অফ দ্য কোম্পানি, সাপ্লায়ার্স, ডিস্ট্রিবিউটর্স এন্ড আলটিমেটলি কাস্টমার্স হু পার্টনার উইথ ইচ আদার টু improve the performance of the entire system in delivery custom value. উপরটা হচ্ছে কি ইন্টারনাল ভ্যালু চেইন বলছে। পার্টনারিং উইথ এখানে যদি বলে যে আদার কোম্পানি ডিপার্টমেন্ট, বলছে পার্টনারিং উইথ আদার ডিপার্টমেন্ট ইন সেম কোম্পানি, সেটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল যেটা বলছে পার্টনারিং উইথ আদার্স ইন দ্য মার্কেটিং সিস্টেম, সেখানে হচ্ছে কি যে আদার যে সাপ্লায়ার থাকে, আপনার ইন্টারনাল এক্সটার্নাল যে স্টেক হোল্ডার থাকে, সাপ্লায়ার থাকে, ডিস্ট্রিবিউটর থাকে, ঠিক আছে, থার্ড পার্টি থাকে, বিভিন্ন থার্ড পার্টি ইনভলভ থাকে, তারা আপনাকে যে সাপোর্টটা দেয়, মার্কেটিং কে যে সাপোর্টটা দেয় টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স, দ্যাট ইজ কল ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক। নামাজে বিরতি দিলে এখন একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ 10 প্লিজ, মিনিট, নামাজের বিরতি আমরা তাহলে 10 মিনিটের একটা নামাজের বিরতি। এখন হচ্ছে কয়টা বাজে? 56। 6:55। 6:55 বাজতেছে আমার ঘড়িতে। আমি ঠিক 7:05 জয়েন করবো। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।
জি, তাহলে আমরা শুরু করতে পারি নেক্সট। হ্যাঁ, সো মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিং মিক্স। আমরা যখন আপনার কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে পেয়েছি, এরপরে কিন্তু আমরা সেটা কিন্তু হচ্ছে এই কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করাটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর একটা পার্ট ছিল। এখন হচ্ছে মার্কেটিং, মার্কেটিং এর একদম ফোকাস লেভেলে যদি বলি, মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি ধরনের হবে এবং মার্কেটিং মিক্সটা কিভাবে হবে, ঠিক আছে। সো নেক্সট কামস মার্কেটিং স্ট্র্যাটেজি, দ্যাট the marketing logic by which the company hopes to create the customer value and achieve this profitable relationship. So সেটা কি, the company decide which customer it will be served, segmentation and targeting. So কোন মার্কেটে আগে যাবে, ঠিক আছে, সেটা কি কোন সেগমেন্ট ইয়ে করবে, যেমন হচ্ছে বাটা, সেই ধরেন বাটা কি করে কিডস এর জন্য আছে, বাটা লেডিস এর জন্য আছে, বাটা স্কুলের জন্য সেগমেন্ট আছে, তারপর হচ্ছে বাটা ম্যান জন্য আছে। আবার এটার মধ্যেও কিন্তু আবার ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের আছে, ভেঞ্চুরনি আছে, পুলিশ আছে, ঠিক আছে। সো বিভিন্ন ধরনের সেগমেন্ট আছে, ঠিক আছে। কোন কোন সেগমেন্টের মধ্যে সে কভার করবে, সেটা কি একদম ন্যারো সেগমেন্ট, সে নিশ সেগমেন্ট কভার করবে, নাকি বিশাল ইয়েতে, তার কিন্তু প্রত্যেকটা এইজের কিন্তু একটা প্রত্যেকটা জেন্ডারের কিন্তু সেগমেন্ট করে নিছে। আর টার্গেট মার্কেট, হ্যাঁ, এটা সেগমেন্টেশন হলো টার্গেট মার্কেট। টার্গেটিং মানে হচ্ছে আপনার কোন টার্গেটে আপনি টার্গেট মার্কেট কোনটা, আপনি কি ঢাকা কভার করবেন, না পুরো বাংলাদেশে কভার করবেন, নাকি শুধু ডিভিশন গুলাতে কভার করবেন, বা বড় বড় জেলাগুলোতে, ফোকাস জেলাগুলোতে আপনি কভার করবেন, সে ওটা কভার করার জন্য আপনি কি কি ধরনের, এটাও কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি, ঠিক আছে। এন্ড হাউ ডিফারেন্সিয়েশন এন্ড পজিশনিং, ওটা হচ্ছে আপনি কিভাবে কাস্টমার চুজ করবেন, আর এটা হচ্ছে কিভাবে তাদেরকে ডিফারেন্সিয়েট মানে পজিশনিং করবেন, ঠিক আছে। প্রোডাক্টটা ডিফারেন্সিয়েট করবেন কিভাবে, দেখা যাচ্ছে যে কিডস এর মধ্যে আপনার সেগমেন্ট, কিডস ধরলেন, কিডস এর মধ্যে কিন্তু মেল ফিমেল আছে, মেলের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের আছে, ঠিক আছে। ফিমেলের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আছে, বিভিন্ন ইয়ার আছে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন আছে। পজিশনিং, এখন হচ্ছে মার্কেট পজিশনিং, আপনার যে দোকানটা, সেই ধরেন জেলা, ধরেন ঢাকার ফার্মগেটে একদম বাটার সেন্টারে কিন্তু ফার্মগেটের শোরুম আছে। আবার দেখা যাচ্ছে যে বসুন্ধরা শপিং মল, তারা বড় বড় শপিং গুলোতে কিন্তু বাটার শোরুম আছে। তারপর বিভিন্ন ফোকাস এরিয়া গুলোতে যেখানে হচ্ছে গ্যাদারিং হয়, ঠিক আছে, যেখানে হচ্ছে আপনার ফোকাস, কোন একটা এরিয়ার ফোকাস যে সেন্ট্রাল পয়েন্ট, সেটাতে কিন্তু বাটার শোরুম গুলো রাখছে। সো ওই পজিশনিং গুলো কিভাবে করছে, ইট আইডেন্টিফাইজ দ্য টোটাল মার্কেট and then divide it into smaller segments, select the most promising segments and focusing on serving and satisfying the customers in these segments, ঠিক আছে। মূলত হচ্ছে আপনি কোন সেগমেন্টে ভালো করবেন, কোন এরিয়াতে যাবেন, কিভাবে যাবেন, টোটালি সেই ধরনের স্ট্র্যাটেজি গুলাই কিন্তু এই লেভেলে এসে করা হয়। Guided by marketing strategy, the company design and integrated marketing makes made up of factors in under its control, that is called product, price, place and promotion, 4P আমরা যেটা বলি মার্কেটিং এর। সবাই আমি শিওর যে আপনাদের মোস্ট অফ দা 4P এর সাথে কিন্তু পরিচয় আছে। To find best marketing strategy and makes the company engage in marketing analysis, planning, implementation and control. অ্যানালাইসিস করে, প্ল্যান করে, ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল করে। একটা আপনাদেরকে টেকনিক শিখিয়ে দিব, আচ্ছা ওটা পরে যায়, ঠিক আছে। মার্কেটিং স্ট্র্যাটেজি মিক্স এগুলা ইয়ে করে দেন হচ্ছে তারা এই অ্যানালাইসিস করে, প্ল্যানিং করে, ইমপ্লিমেন্টেশন কন্ট্রোল করে, দ্যাট ইজ হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস, ঠিক আছে। একটা ডিসিশন মেকিং প্রসেস, এই যে টেকনিক যেটা বলতে শিখাবো সেটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। তো ডিসিশন মেকিং প্রসেসটা কি হয়, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির পার্সনের ক্ষেত্রে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে ডিসিশন মেকিং প্রসেস আছে, ডিসিশন মেকিং টুল বলে। সেটা কেউ কেউ 4টা স্টেপ আছে, কেউ কেউ বলছে 5টা স্টেপ আছে, ঠিক আছে। তো
এখানে বলতেছে প্রথমে হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। অনেকে বলতেছে শুরুতে হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। হ্যাঁ, আমি একদম যদি খুব ফোকাসলি যদি আমি একটা এক্সাম্পল দিই, সে ধরেন আপনাদের মধ্যে কোনো একজন ভাই একটা শার্ট কিনবে, তার ডিমান্ড ক্রিয়েট হয়েছে, শার্ট সে পারচেজ করবে। সে ইনফরমেশন ফার্স্টে হচ্ছে ইনফরমেশন গ্যাদার করবে, রাইট? ইনফরমেশন গ্যাদার করবে যে শার্ট, হ্যাঁ, কোথায় পাওয়া যায়। শার্ট বসুন্ধরায় পাওয়া যায়, শার্ট নিউ মার্কেটে পাওয়া যায়, শার্ট এলিফ্যান্ট রোডে পাওয়া যায়, শার্ট যমুনা ফিউচার পার্কে মার্কেটে পাওয়া যায়। আপনারা কি কেউ কিছু জানতে যাচ্ছেন বা কোনো কোয়েশ্চেন করবেন নাকি? ওকে, সম্ভবত কারো স্পিকার আনমিউট হয়ে গেছে। এনিওয়ে, তো শার্ট কিনবেন আপনি, কিন্তু ইনফরমেশন গ্যাদার করেন। এখন ইনফরমেশন গ্যাদার করে আপনি পাইলেন কোন কোন জায়গায় পাওয়া যায়, সেখান থেকে হচ্ছে আপনি এই ইনফরমেশন নিয়ে এখন অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করতেছেন কি, যে বসুন্ধরায় আপনার কস্ট বেশি, ভালো ব্র্যান্ড পাওয়া যাবে। নিউ মার্কেটে কস্ট কম, ভালো ব্র্যান্ড ওরকম পাওয়া যাবে না। তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্কেও আপনার কস্ট বেশি, ভালো ব্র্যান্ড পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এলিফ্যান্ট রোডে মোটামুটি ভালো ব্র্যান্ড গুলো পাওয়া যাবে, কিন্তু কস্ট একটু কম্পারেটিভলি যমুনা ফিউচার পার্ক আর ইয়ে থেকে কম আছে। সো এইসব ইনফরমেশন করে এরপরে যেন হচ্ছে আপনি প্ল্যান করলেন যে আপনি কোথায় যাবেন। প্ল্যান করবেন যে আপনার সব কিছু কিন্তু কস্ট, তারপরে আপনার সবকিছু মিলে আপনার বাজেট, আপনার কোয়ালিটি সবকিছু মিলে কিন্তু আপনি প্ল্যান করে ফেললেন যে আপনি বসুন্ধরায় আপনি শার্টটা কিনতে যাবেন, ঠিক আছে। এখন বসুন্ধরা শার্ট কিনতে গিয়ে আপনি নেক্সট আসলো হচ্ছে প্ল্যানিং ফর ইমপ্লিমেন্টেশন। দেন হচ্ছে আপনি বসুন্ধরায় প্ল্যান করলেন যে বসুন্ধরা থেকে না আপনি বসুন্ধরায় চলে গেলেন, রিক্সা নিয়ে বা গাড়ি নিয়ে বাইক নিয়ে আপনি চলে গেলেন বসুন্ধরায় গিয়ে আপনি এখন গেলেন, গিয়ে এখানে আপনি বিভিন্ন দোকান ঘুরে আপনি শার্টটা কিনে নিলেন আপনার বাজেটের মধ্যে, আমার পছন্দ মতো শার্টটা নিয়ে নিলেন, ঠিক আছে। এখন শার্ট কেনা হয়ে গেল, আপনার যে ডিজায়ার নিড ছিল শার্ট কিনা, সেটা আপনার কিনা হয়ে গেল, কিনে নিয়ে আপনি ঘরে চলে আসলেন। ঘরে চলে আসার পরে আপনি শার্টটা পরলেন, পরে আপনি স্যাটিসফাইড না, ঠিক আছে। আপনি স্যাটিসফাইড না, আপনার কোয়ালিটি দেখতে ভালো লাগছে কিন্তু এটার পারফরমেন্স ওরকম ভালো না, যে দাম নিচে ওই ওই অনুযায়ী আপনাকে পারফর্ম দিচ্ছে না। সেক্ষেত্রে কন্ট্রোলে চলে গেলেন, এখন হচ্ছে কন্ট্রোল। সো আপনার রিটার্ন দেওয়ার একটা চান্স আছে, যে আপনি এমন শার্ট কিনলেন যেখানে হচ্ছে বলুন যে আপনি পরে যদি মনে হচ্ছে যে আপনার কমফোর্টেবল নাই, হ্যাঁ, তাহলে আপনি এটা রিটার্ন করতে পারেন। আপনি আবার গেলেন ওই দোকানে গিয়ে আপনি রিটার্ন করলেন, রিটার্ন করে দেন আপনি নতুন করে কন্ট্রোলে, কিন্তু আবার নতুন করে চলে যাওয়া হচ্ছে প্ল্যানিং এ, ঠিক আছে, বা মার্কেটিং অ্যানালাইসিস চলে যায়, যে ইয়েতে ইনফরমেশন তো আপনার নেওয়া হয়ে গেল, হ্যাঁ, সাধারণত প্ল্যানিং এ চলে যায়, আবার নতুন করে প্ল্যান করে। সো কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করার পরে, যে কোনো ইমপ্লিমেন্ট করার পরে কিন্তু কন্ট্রোল থাকতে হবে। সো দিস ইজ দা ডিসিশন মেকিং প্রসেস। আপনি যখন একটা ডিসিশন অনেক সময় চলে আসে আপনার কোশ্চেন, ঠিক আছে, সেটা মার্কেটিং হোক ম্যানেজমেন্ট হোক, আপনার একটা কোশ্চেন চলে আসে, প্লিজ এক্সপ্লেন ডিসিশন মেকিং প্রসেস, তখন আপনি এই যে ইনফরমেশন গ্যাদারিং, অ্যানালাইসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল, এই এক্সাম্পল যেটা দিয়েছে এটা একটি সুন্দরভাবে দিয়ে দিতে পারে, ঠিক আছে। ঠিক এইভাবে মার্কেটিং এ কিন্তু এইভাবে আপনার এই জিনিসটা অ্যানালাইসিস করে কিন্তু ডিসিশন নেয়, সেটা মার্কেটিং মিক্সটা কিরকম হবে, ঠিক আছে। আচ্ছা, মার্কেট সেগমেন্টেশন আমি অলরেডি এগুলার এর আগে আমি করে ফেলছি, ডিসকাস করে ফেলছি। সেগমেন্ট কিভাবে সেগমেন্ট আপনি করুন, সেটা ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার উপর আপনার সেগমেন্ট হবে। আর টার্গেট হচ্ছে মার্কেট টার্গেট হচ্ছে আপনার কোন সেগমেন্টে আপনি মোর হবেন, সেটাতে আপনি টার্গেট করবেন। পজিশনিং হচ্ছে আপনার একদম প্রোডাক্ট টু অকুপাই ক্লিয়ার ডিস্টিংটিভ ডিজায়ারেবল প্লেস, কোন প্লেসে আপনার অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। সেটা ডিপেন্ডস করে ডিফারেন্সিয়েশন আর ওই যে হাউ, যেটা বলছে ডিফারেন্সিয়েশন এন্ড পজিশনের কথা বলছিল, এগুলো অলরেডি ডিসকাস করে ফেলছি, ঠিক আছে। ডেভেলপিং এন্ড মার্কেটিং মিক্স, এখন হচ্ছে মার্কেটিং মিক্স করবেন। মার্কেটিং মিক্স করবেন কি, সেটা হচ্ছে
আপনি আফটার ডিটারমাইনিং ইটস ওভারঅল মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনি স্ট্র্যাটেজি ফর্ম করে ফেলছেন ওই যে অ্যানালাইসিসটা করে, দ্য কোম্পানি ইজ রেডি টু বিগিন প্ল্যানিং দ্য ডিটেলস অফ দ্য মার্কেটিং মিক্স। ওয়ান অফ দ্য মেজর কনসেপ্ট অফ দ্য মডার্ন মার্কেটিং, দ্য মার্কেটিং মিক্স ইজ দ্য সেট অফ tactical marketing tools that the firm blends to produce the response it wants in the target market. Okay, this is very important. হ্যাঁ, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন আপনারা জানেন প্রোডাক্টটা কেমন হতে হবে। আপনার প্রোডাক্টটা কেমন হতে হবে সেটা অবশ্যই অবশ্যই আপনার টার্গেট মার্কেট বা যে সেগমেন্ট আপনি চুজ করছেন সেটার উপর ডিপেন্ডস করে আপনার প্রোডাক্ট। যে ধরেন আপনি আমি যদি বলি যে আড়ংয়ে টাকা যে ব্র্যান্ডটা আছে, ওই ব্র্যান্ডে কিন্তু কাইন্ড অফ একটু ডিফারেন্ট, একটু ফ্যাশনেবল, মোর ফ্যাশনেবল দেন, একটু লাইনে থাকেন। সো টাকা যে ব্র্যান্ডটা সেটা কিন্তু আপনার নর্মাল যে মেয়েদের বা ছেলেদের নর্মাল যে ওই এজের, সেই ধরেন আমি মোর বলবো যে টাকাটা মোর তারা ফোকাস করছে হচ্ছে ধরেন 16 বা 17 to 25 এজের, ইফ আই এম নট রং, ঠিক আছে। তো ওই এজের যে যারা কনজিউম করে তারা কিন্তু নর্মাল ব্র্যান্ড থেকেও নিতে পারে, আবার টাকা থেকেও নিতে পারতেছে আড়ঙেরই। সো টাকাটা ধরানো হচ্ছে কি একটু মোর ফ্যাশনেবল, একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কালচার একটু থাকে, একটু ওয়েস্টার্ন ভাব থাকে, ঠিক আছে। সো আপনার ওই টার্গেট মার্কেট অনুযায়ী কিন্তু আপনার প্রোডাক্টটা চুজ করবেন। প্রাইসটা ডিপেন্ডস করে সেই কাস্টমারটা আসলে কি প্রোডাক্টটা দিতে রাজি, মানে প্রোডাক্টটা নিতে রাজি আছে না, সেই আপনি যে প্রাইসটা। এখন দেখা যাচ্ছে যে সে ধরেন এই টাকার মধ্যে কিন্তু আপনার একটু প্রিমিয়াম প্রোডাক্ট আছে কিছু, ধরুন 6,000 7,000 আছে, বা আড়ঙের মধ্যে দেখবেন যে আপনার 8,000 টাকা 10,000 টাকার ড্রেস থাকে মেয়েদের, ফরগেট অ্যাবাউট, আমি এখন ছেলেদের কথা বলতেছি না, ওখানে ছেলেদের পাঞ্জাবিও থাকে 8,000 10,000 টাকা, ঠিক আছে। সো ওই 10,000 টাকা তারা কিন্তু আবার 2,000 2,500 3,000 টাকার পাঞ্জাবিও আছে। সো আসলে ওই যে কাস্টমারটা এই প্রোডাক্টটা নেবে তারা কি আসলে প্রোডাক্টটা নিয়ে কি সেই প্রাইসটা কি দিতে পারবে? আপনি আপনার যে টার্গেট কাস্টমার টার্গেট করছেন সেটা কি ওই টার্গেট কাস্টমার কি আপনার প্রাইসটা দিতে আগ্রহী কিনা, সেটা একটা বড় ধরনের কোশ্চেন। আপনাকে ওই মিক্সটা ওইভাবে তৈরি করতে হবে। প্লেসটা, অ্যাভেলেবিলিটি, অ্যাগেইন প্রমোশন হচ্ছে কমিউনিকেট করতে হবে, টার্গেট কাস্টমারের সাথে আপনার কমিউনিকেট করতে হবে। তো এই চারটা জিনিসকে মিক্স রেখে আপনি কিন্তু আপনার প্রোডাক্টকে নিয়ে প্লে করতে হবে। সো ম্যানেজিং দ্য মার্কেটিং এফোর্ট, এখানে বলতেছে ম্যানেজিং দ্য মার্কেটিং প্রসেস রিকোয়ার দ্য 5 মার্কেটিং ম্যানেজমেন্ট ফাংশন: অ্যানালাইজিং, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল, ঠিক আছে। ওই আমি যে ডিসিশন মেকিংটা বলছি না, ওইটাই এখানে বলছে। অ্যানালাইসিস করতে বলতেছে, প্ল্যান করতেছে, ইমপ্লিমেন্ট করতেছে, কন্ট্রোল করতেছে। প্রথমত হচ্ছে আপনার ইনফরমেশন কালেক্ট করবে, ঠিক আছে। ইনফরমেশন কালেক্ট করে দেন অ্যানালাইসিস করবে, দেন প্রথম অ্যানালাইসিস করার পরে হচ্ছে তারা কিন্তু প্ল্যান করবে, মানে হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান গুলা ডেভেলপ করবে, স্ট্র্যাটেজিক প্ল্যান গুলা আইডিয়া গুলা জেনারেট করবে, দেন হচ্ছে ইমপ্লিমেন্ট করবে। ওই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু ইমপ্লিমেন্ট করতেছে, ইমপ্লিমেন্ট করে মানে প্ল্যানটা ক্যারি আউট করবে। ইমপ্লিমেন্ট করার পরে যে রেজাল্ট আসবে, আপনি যে একটা বাজেট করছেন, একটা ডিজার্ড রেজাল্ট আছে যে আপনার সেই ধরেন আপনি পরীক্ষায় ডিজার্ট করছেন হচ্ছে 100-এ আপনি 80 পাবেন। So, আপনি ওই অনুযায়ী কিন্তু প্ল্যান করছেন, ওই অনুযায়ী ইয়ে করছেন, পরীক্ষা হলে বসছেন, এখন দেখা গেছে যে আপনি 80 পান নাই, আপনি পাইছেন হচ্ছে 70।
So আপনি বলুন হোয়াটস রং উইথ মাই প্রিপারেশন, হোয়াটস রং উইথ মাই স্টাডি, দ্যাট ইজ কন্ট্রোলিং। দ্যাট মিনস হচ্ছে আপনার হয় অ্যানালাইসিসে কোনো সমস্যা হয়েছে, হয়তো বা প্ল্যানিং এ সমস্যা ছিল, আপনি আবার ব্যাক করবেন ওইখানে গিয়ে আপনি ওগুলাকে রিফর্ম করে রেডি করে দেন হচ্ছে আপনি আবার ইমপ্লিমেন্ট করবেন। দ্যাট ইজ কন্ট্রোল, দ্যাটস ওয়াই কন্ট্রোল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মেজার রেজাল্ট, ইভালুয়েট রেজাল্ট, টেক কারেক্টিভ অ্যাকশন। ঠিক আছে, কোন গ্যাপটা আছে ওই গ্যাপ অনুযায়ী আপনি কারেক্টিভ অ্যাকশন নেবেন। ওকে, managing the marketing process requires the 5 marketing management function: analysis, planning, implementation, and control. The company first develops company-wide strategic plan, then translate them into marketing and other plans for each division, product, and brand. প্রথমত হচ্ছে কোম্পানি ওয়াইড স্ট্র্যাটেজি নেয়, দেন হচ্ছে মার্কেটিং এর অনুযায়ী সেটাকে ডেভেলপ করে। আমি বলবো যে মার্কেটিং যে প্ল্যানটা ডেভেলপ করে সেটা ওই কোম্পানি ওয়াইড যে স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে ওটার সাথে অ্যালাইন করে মার্কেটিং প্ল্যানটা বা মার্কেটিং স্ট্র্যাটেজিকে ডেভেলপ করে। দেন হচ্ছে থ্রো ইমপ্লিমেন্টেশন এন্ড অর্গানাইজেশন দ্য কোম্পানি টার্নস ইনটু প্ল্যান অ্যাকশনস, দেন কন্ট্রোল পর হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। এটা অলরেডি আমি ডিসকাস করে ফেলছি। ম্যানেজিং মার্কেটিং এফোর্ট, এগুলো কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, মার্কেটিং অ্যানালাইসিস। এখন দেখেন মার্কেটিং অ্যানালাইসিস করতেছেন, অ্যানালাইসিসের জন্য আপনাকে কি করতে হবে? শর্ট অ্যানালাইসিস বলছি না, শর্ট অ্যানালাইসিস করতে হবে। শর্ট অ্যানালাইসিসটা কি বলছে যে আপনার মার্কেট ইভালুয়েট করবেন, হাউ স্ট্রেংথস উইকনেস, আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, যে মার্কেটে আছেন সেইটার মধ্যে আপনার স্ট্রেংথস কতটুকু, আপনার উইকনেস কতটুকু, আপনার অপরচুনিটি কত আছে, আপনার অপরচুনিটিস কি আছে, আর থ্রেট কি। ঠিক আছে, সো এখানে হচ্ছে স্ট্রেংথস এন্ড উইকনেস হচ্ছে টোটালি ইন্টারনাল, অপরচুনিটিস এন্ড থ্রেট হচ্ছে টোটালি এক্সটার্নাল। ঠিক আছে, strengths and weaknesses is totally in house, আর opportunities is totally হচ্ছে out house, আমি external বলবো। So the goal of SWOT analysis is to match companies' strengths to attractive opportunities in the environment while eliminating or overcoming the weakness and minimizing the threats. Of course, আপনার স্ট্রেংথটাকে ইউজ করে থ্রেটটাকে মিনিমাইজ করে উইকনেসটাকে ডিমোলিশ করে অপরচুনিটিকে কাজে লাগায় কিন্তু আপনি বেস্ট একটা আপনি স্ট্র্যাটেজি ফর্মুলেট করবেন। এখানে সেটাই বলছে, স্ট্রেংথটাকে আপনি ইউজ করে উইকনেসটাকে আপনি রিমুভ করে থ্রেটটাকে কি করবেন আপনি ওভারকাম করে, আর অপরচুনিটিকে আপনি ইউটিলাইজ করে, আর স্ট্রেংথটাকে আপনি কাজে লাগায় অপরচুনিটিসটাকে, আপনার অপরচুনিটি আছে মার্কেট ঢাকার বাইরে মার্কেটে যাওয়া। ঠিক আছে, সেই অপরচুনিটিস আপনি কাজে লাগান। The company should analyze its market and marketing environment to find attractive opportunities and identify threats. Of course, আপনাকে opportunities খুঁজতে হবে, আর থ্রেটটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। It should analyze company strength and weakness as well as current and possible marketing actions to determine which opportunities can be best pursued. The goal is to match the company's strength to attractive opportunities in the environment while স্টিমুলেন্টলি। আমি এটার ডিটেইলসে যেমন আপনারা শর্ট অ্যানালাইসিস পারেন, বাট শর্ট অ্যানালাইসিস পরীক্ষার হলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন চলে আসে। শর্ট অ্যানালাইসিস আমি বলবো যে ছোট্ট করে একটা এক্সাম্পল আপনারা পরীক্ষার হলে দিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে এই শর্ট অ্যানালাইসিস বলে এগুলোর উপর আমি একটু ডিটেল লেভেলে, এখানে তো আমি সংক্ষিপ্ত করছি, ডিটেল লেভেলে আমি আপনাদেরকে প্রোভাইড করব সময় করে। আপাতত এগুলো আপনারা স্টাডি করেন। যেখানে আছে স্ট্রেংথস, ইন্টারনাল ক্যাপাবিলিটিস দ্যাট মে হেল্প কোম্পানি রিচ ইটস অবজেক্টিভস। আপনি শর্ট অ্যানালাইসিস আপনার নিজের শর্ট অ্যানালাইসিস করবেন। নিজে যখন শর্ট অ্যানালাইসিস করবেন না, তখন কিন্তু আপনি যে কোনো কিছু শর্ট অ্যানালাইসিস, আমাদেরকে কিন্তু শর্ট অ্যানালাইসিস আমরা যখন গ্র্যাজুয়েশন করছি শর্ট অ্যানালাইসিস অনেক কিছু করাইছে। প্রথম যখন ক্লাস করেছিল শর্ট অ্যানালাইসিস নিয়ে এত বেশি কেস স্টাডি করেছে, এত কিছু করেছে, অনেক আমি কান্ট্রিরও শর্ট অ্যানালাইসিস করছি। এখন রহিম মাহফুজে বসে রহিম মাহফুজের শর্ট অ্যানালাইসিস করতেছি। ঠিক আছে, রহিম মাহফুজের প্রোডাক্টের শর্ট অ্যানালাইসিস করতেছি, কনসার্নের শর্ট অ্যানালাইসিস করতেছি। সো শর্ট অ্যানালাইসিস যখন আপনি শিখতে যাবেন, এটা কিন্তু আপনার লাইফ টাইম একটা করুন। এগুলা যারা জানেন মোস্ট ওয়েলকাম, আর যারা অল্প জানেন তারা আমি মনে করি যে এফোর্ট দেন, আর যারা আসলে আইডিয়া কম তাদের প্লিজ গেট আইডিয়া এবং এটার উপর একটু আপনারা ফোকাস করেন। এখানে নট অনলি এই যে আমি এগুলো পড়াচ্ছি, এগুলো কিন্তু আপনাদের মোর মানে যদি আপনারা একটু ভালো পজিশন যান, ভালো ইয়েতে হোল্ড করেন, মার্কেটিং এর সাথে কাজ করেন, তখন কিন্তু আপনাদের এই জিনিসগুলো কিন্তু লাগবে।
ট্রাস্ট মি, এই জিনিসগুলো কিন্তু আপনাদের, এই নলেজ গুলো লাগবে। আপনাদের মোরাললেস নলেজ আছে, কিন্তু এইভাবে যখন আপনারা কানেক্ট করতে পারবেন, ইট উইল বি হেল্পফুল। সো ম্যানেজিং দ্য মার্কেটিং এফোর্টে মার্কেটিং অ্যানালাইসিস আমরা ইয়ে করছি। সেটার মধ্যে হচ্ছে মার্কেটিং অ্যানালাইসিসের মধ্যে হচ্ছে শর্ট অ্যানালাইসিস, ওই যে বললাম না আগে ইনফরমেশন নিতে হবে, তারপর অ্যানালাইসিস করতে হবে, দেন হচ্ছে মার্কেটিং প্ল্যানিং। প্ল্যানিং এর মধ্যে হচ্ছে এই যে একদম মার্কেটিং, প্রথম হচ্ছে আপনার একদম স্ট্র্যাটেজিক যে ইয়াটা কর্পোরেট লেভেলে আপনি অ্যানালাইসিস করবেন, দেন হচ্ছে মার্কেটিং এর সাথে অ্যালাইন হয়ে, কর্পোরেটের সাথে অ্যালাইন করে মার্কেটিং প্ল্যানিংটা করবেন, দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন করবেন, হু, হোয়ার, হোয়েন, হাউ, ডুইং থিংস। এখানে কিছু জিনিস আছে, আমি ডিটেলসে যাই না, আমি অলরেডি এগুলা আপনাদের সাথে ডিসকাস করে ফেলছি। দেন মেকিং কন্ট্রোল, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। চারটা যে পাঁচটা যে ইয়া বলছে, পয়েন্ট বলছে, এগুলো একটু মাথায় রাখেন। হ্যাঁ, আপনার আসলে এগুলো মুখস্থ করার কিছু নাই। ম্যানেজিং দ্য মার্কেটিং এফোর্ট, ঠিক আছে। এটা যখন ডেভেলপ করতে বলবে, আপনার কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, প্ল্যানিং করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে, কন্ট্রোল করতে হবে, টেক কারেক্টিভ অ্যাকশন। পাঁচটা কন্ট্রোল অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন, ঠিক আছে, পাঁচটা স্টেপস, ঠিক আছে। ওকে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, মার্কেটিং ডেফিনেটলি ইনভেস্ট করে, আর রিটার্ন কি চায়? একটা ভ্যালু ক্রিয়েট করতে চায়, ঠিক আছে না? সো ফার্স্ট পয়েন্টটা যদি বলি মার্কেটিং ম্যানেজ, আচ্ছা আমাদের কি সময় আছে না? মার্কেটিং ম্যানেজার মাস্ট এনশিওর দ্যাট দেয়ার মার্কেটিং ডলার্স আর বিং ওয়েল স্পেন্ট। ডেফিনেটলি এটা তো 10 টাকাও যদি খরচ করে সেটাকে ভালো জায়গায় আসলে ইয়ে করতে হয়, আপনার এটার জবাবদিহি করতে হয়। ইম্পর্টেন্ট মার্কেটিং পারফরমেন্স মেজার ইজ মার্কেটিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI, ঠিক আছে। আম, উম, উম, আপনারা দেখেন এখন অনেক কোম্পানিতে কিন্তু সেলস কন্ট্রোল একটা ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং এন্ড সেলস কন্ট্রোল। আপনাদের আইডিয়া আছে কিনা? ঠিক আছে, তো সেলস কন্ট্রোলের কন্ট্রোল রিলেটেড যত সার্কুলার দেখবেন সব কিন্তু ফাইন্যান্স গাই, লিড বাই ফাইন্যান্স গাই। তো সেলস কন্ট্রোল মানে হচ্ছে someone from finance who has experience working with sales department or marketing department, তারা কিন্তু ওই তাদের সাথে কাজ করে। এমনকি কন্ট্রোল, কন্ট্রোল মানে হচ্ছে আপনি দেখেন এখানে কিন্তু মার্কেটিং এ এখন মার্কেটিং ডিপার্টমেন্টের লোক এসে বলে আমার ওখানে ইনভেস্ট করতে হবে, ওখানে ইনভেস্ট করতে, সেখানে ইনভেস্ট করতে হবে না। ফাইন্যান্স কে বলবো যে ফাইন, তুমি আমাকে দাও, আমি এটার ইভালুয়েশন করি, রিটার্নটা কিভাবে আসে ইভালুয়েশন করে, দেন হচ্ছে তোমার ইনভেস্টমেন্টটাকে আমি জায়েজ করে নিই। সো ওটার ROI ক্যালকুলেশন করে, কিন্তু ROI হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সেই ধরেন ঢাকার বাইরে একটা চিটাং ডিভিশনে আপনার টার্গেট এরিয়া বাড়াবে, তো ওখানে বাড়াতে গেলে হচ্ছে আপনার এই ইনভেস্টমেন্ট করতে হবে। এই ইনভেস্টমেন্ট করতে হলে এটার রিটার্নটা কিভাবে আসে, আপনার সেলস কতটুকু বাড়বে, ঠিক আছে, মার্কেট শেয়ার কতটুকু বাড়বে, গ্রোথ কতটুকু হবে। সো সবকিছু কিন্তু একটা মেজারমেন্ট আছে, একটা ক্যালকুলেশন করতে হয়। ও গ্রেট, আমাদের টাইমও শেষ, আমাদের চ্যাপ্টারটাও শেষ। তো এটা আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে। আর আমি প্রতিটা চ্যাপ্টার পরে, এখন না, প্রতিটা চ্যাপ্টারে আপনার বললাম না ডিটেল লেভেলে একটু আপনাদেরকে শেয়ার করে দিব। সো এনি কোশ্চেন রাইট নাও, টিল নাও? কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাস আমি যতটুকু জানি হচ্ছে থার্সডে এন্ড স্যাটারডে ক্লাস, ঠিক আছে। সো এটা আসলে ইয়ে বলতে পারে, আপনাদের ক্লাস অ্যাডমিনে যিনি আছেন, জুয়েল আছেন সম্ভবত, আহ, ওনার সাথে কমিউনিকেশন করে নেন। বাট আমাকে জুয়েল যতটুকু বলছে যে থার্সডে আর স্যাটারডেতে ক্লাস, ইফ আই এম নট রং। সো উনি শেয়ার করে দিবে, শেয়ার করে দিলে টাইমিংটা। আর এছাড়াও আমি চাইবো যে সপ্তাহের মধ্যে যদি এক্সট্রা ক্লাস একটা নিতে পারি, সেটা মঙ্গলবার হবে, বুধবার হবে, আপনাদের সাথে শেয়ার করে দেবো। বাট রেগুলার ক্লাস রুটিনটা থার্সডে অ্যান্ড স্যাটারডেতে হওয়ার চান্স বেশি। ও সো নেক্সট স্যাটারডেতে হচ্ছে আমি টোটালি আনসার্টিন, আমার ফ্যাক্টরিতে যেতে হবে, মিটিং আছে। সো আমি
হতে পারে আমি ডিপেন্ডস অন মাই সিচুয়েশন গাড়িতে বসে ক্লাস নিতে পারি, সেটা লেটস সি। আপনাদেরকে শনিবারে যাওয়া হবে, জানানো হবে, বাট শনিবারটা আপনার টার্গেট রাখেন ক্লাসের জন্য, ঠিক আছে? আপনাদের আর কোনো কোশ্চেন আছে? ওকে, সো পড়ালেখা করতেছেন কেউ? জি স্যার, চেষ্টা করছি স্যার। আমি যেটা প্রথম যে লেকচারটা ছিল সেটা তো ওই এটা শেষ করছে, ওটা কি আপনারা গো থ্রু করছেন কেউ, বা একটু স্টাডি করার চেষ্টা করছেন? আমি জানি না। আমার ক্লাসটা প্লিজ আমার কাজটা ফলো করেন এন্ড অ্যাকর্ডিংলি আমি যেভাবে বলি ওইভাবে একটু স্টাডি করার চেষ্টা করেন। ট্রাস্ট মি, কষ্ট বেশি করতে হবে না। আদারওয়াইজ ওই প্রতিবারে এই ম্যাথের প্রিপারেশন দিবেন রিগোরিয়াসলি, 2 বছর পরে আপনার সাথে যে ফ্রেন্ডটা খুবই স্মার্ট, সে থিওরি সাবজেক্ট গুলো আগে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলছে, আর আপনি এখন এক সাবজেক্টও পাশ করেন নাই। তো আহ, দিন শেষ হচ্ছে কয়টা সাবজেক্ট পাশ করছেন, ইট রিয়েলি ম্যাটার্স। কেউ জিজ্ঞাসা করবেন না যে আইসিএমই থেকে আপনি 1500 পাশ করছেন, থিওরি সাবজেক্ট কয়টা, ম্যাথমেটিক্স কয়টা সাবজেক্ট পাশ করছেন, 15টা সাবজেক্ট, 15টা সাবজেক্টে পাশ করছেন, দ্যাট রিয়েলি ম্যাটার্স। সো ইনপুট থিওরিটিক্যাল সাবজেক্টের জন্য ইনপুট আপনাকে দিতে হবে কম, বাট রেজাল্ট আর আউটপুট যদি আপনি চিন্তা করেন সেম রেজাল্ট, একটা ম্যাথমেটিক্যালের জন্য যে রেজাল্ট হয় একটা থিওরিটিক্যালের জন্য সেম রেজাল্ট হয়। সো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইনশাল্লাহ শনিবার আমাদের দেখা হবে, শনিবার ইয়ে করবো। ইন দ্য মিন টাইম আমি লেকচারটা শেয়ার করে দিচ্ছি, আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ আপনারা ইয়ে করেন, নক করেন গ্রুপে, বা আমাকে পার্সোনালি নক করতে পারেন। জি, থ্যাংক ইউ।